ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর। এটা হচ্ছে মূলত গাজীপুর এবং রাজেন্দ্রপুরের মাঝামাঝি স্থান। তো আপনারা অতি সহজেই যে কোনো প্রান্ত থেকে গাজীপুর হয়ে অথবা রাজেন্দ্রপুর দিক থেকে যদি কেউ আসেন, তো রাজেন্দ্রপুর থেকে অল্প প্রায় 10 টাকা ভাড়া নেবে, আর গাজীপুর চৌরাস্তা থেকে প্রায় 20 টাকা ভাড়া নেবে। তো এখানে যে প্লেসটা আছে মূলত গজারি বন, সম্পূর্ণটা গজারি বন। তো পাশে পাশে কিছু কিছু স্পট করে রেখেছে। তো স্পটগুলো অবশ্যই আপনারা যদি বড় কোনো প্রোগ্রাম করতে চান সেক্ষেত্রে অবশ্যই একটা স্পট লাগবে। সেই স্পটটাকে অবশ্যই আপনারা আগে থেকেই বুকিং দিবেন এবং বুকিং দিয়ে অবশ্যই রসিদ নেবেন, কারণ এটা যেহেতু সরকারি একটা জায়গা। তো এখানে বুকিং দেওয়ার সময় অবশ্যই স্পট নিতে হবে। তো আমরা নাইস ড্রিম ফুল কোয়ালিটি বাৎসরিক প্রোগ্রামে সেই জায়গাটাকে সিলেক্ট করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামের কাজ চলতেছে। এখন আমরা মূলত ছাগল জবাই করতেছি। তো ছাগল জবাইয়ের কাজে আমরা মোটামুটি 5-7 জন ছিলাম। তো ছাগল জবাই করার সময় খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে, কারণ 4-5 জন আমরা যেখানে ছিলাম মোটামুটি সবাই শুধু ঈদের গোস্ত কাটা ছাড়া এমনি কখনো এরকমভাবে কাজ করা হয়নি। তো অনেককে ভালো লাগছে, খুব এনজয় করেছি। তো আমাদের ছাগল জবাইয়ের কাজ মোটামুটি শেষের দিকে। ছাগল জবাইয়ের কাজটা আসলেই আমাদের এখানে তারপরেও গোস্ত শর্ট পড়েছিল, পর আমাদের কিছু মাংস কিনতে হয়। আমাদের আসলে আইডিয়াটা বেশ একটা 2 কেজি গোস্তের মধ্যে শর্ট পড়েছিল। তো এরপর আমরা মোটামুটি সকাল 9টার দিকে আমরা বাসে উঠি। আমাদের 2টি বাস রিজার্ভ করা ছিল। তো যাত্রা পথে আমরা একটি বাসের লোকজনকে দেখাতে পারতেছি, একটি বাস আমাদের সামনের দিকে। তো আসলে আমাদের এখান থেকে অল্প জায়গা, যাতায়াত হচ্ছে আমাদের এখান থেকে প্রায় 20-25 কিলো মতো হবে, সেজন্য বেশিক্ষণ লাগেনি। তো আমরা এখন যেটি টাওয়ারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মিডিল পয়েন্টই বলা চলে, সেই জায়গায় একটা টাওয়ার। তো সেই টাওয়ারটাতে আপনারা যদি ওঠেন তো উপর থেকে আপনারা সমস্ত ভিউটা পাবেন। এটা মূলত একটা পানি ট্যাঙ্ক উপরে রাখা, এই যে উপরে ভিউটা দেখছেন, নিচে ভিউটা দেখছেন, সম্পূর্ণ একটা ভিউ দেখা যায়। ওখানে উঠলে মোটামুটি আপনার এরিয়ার সমস্ত সাইডগুলো দেখা যায়। তো আসলে উপর থেকে দেখবেন কি দেখার মতো কিছু নেই, কারণ হচ্ছে উপর থেকে সমস্ত যে গজার বনগুলো দেখতেছেন, উপর থেকে যাই দেখবেন শুধু গজারি বন আর গজারি বন। তো এখানে আসলে এই মেন মূলত হচ্ছে বন, এটা আসলে এই সম্পূর্ণটাই গজারি গাছ দিয়েই ঘেরা। তো মাঝখানে যে রাস্তাগুলো করেছে খুব সুন্দর রাস্তাগুলো সম্পূর্ণ ইটের রাস্তা। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যারা এই স্পটে যাবেন, স্পটের আমরা প্রায় মাঝামাঝি যে স্পট অর্থাৎ এই যে টাওয়ারের পাশে আমাদের মাঠ, এবং কি তার পাশে আমরা এই মাঠটাকে আমরা সিলেক্ট করেছিলাম এবং কি মাঠে আমরা ভাড়া নিয়েছিলাম। তো আসলে এই স্পট বলতে জাস্ট মাঠ আর যে এরকম একটা ঘরের মধ্যে আসে এটুকুই, অর্থাৎ এখানে পানির সাইডে পানির ব্যবস্থা আছে, খুব সুন্দর। এখানে পানির ব্যবস্থাটাও খুব ভালো। তো খেয়াল রাখবেন হচ্ছে আপনার এইখান থেকে পূর্ব দিকে রাস্তা আছে একটা, সেই রাস্তায় আপনার ভিতর দিকে যদি যান, এই পাশ থেকে ভিতর দিকে অনেক দূর রাস্তা। তো ভিতর দিকে যাওয়ার সময় অবশ্যই দলবদ্ধভাবে যাওয়ার চেষ্টা করবেন। যদি দলবদ্ধভাবে না যান সেক্ষেত্রে বিপদ ঘটার সম্ভাবনাও আছে, কারণ হচ্ছে তার বেশি ভিতরে গেলে সেখানে অনেক খারাপ লোকও থাকতে পারে। কারণ হচ্ছে ওই পাশ দিয়ে অনেক দূর ভিতরে প্রায় হচ্ছে আপনার রাস্তার বরাবর, এবং কি ওইদিকে অনেক বন, শুধু বন আর বন। এদিকে আপনি যদি যাবেন সেদিকে শুধু বন আর বন। সো ওইদিকে আপনার অনেক দুর্ঘটনা ঘটে থাকে আমরা শুনেছি, এবং কি ভয়াবহ জায়গা। আপনি যদি একা যান এমনি বিপদ পাবেন।
কারণ সে শুধু বনের মাঝে, আপনি একা, ভয় পাওয়াটাই স্বাভাবিক। Bringing her out, baddie. You hating on me, it's saddening. Red dress, red lips, little waist, big hips. Pull up tonight, I'm changing your life. I'm changing the whip, I'm changing the ice. They say the freaks come out at night. They say the whips come with a price. He said that I'm pretty, I know I ain't silly. I'm moving too fast, I'm making them busy. I'm making them miss me, making them run it up. No keys to the whip, going up. Pull up, I'm a star. Beat the whip, going car. Money long, swipe the card. Made it here, living large. Tonight, I'ma bring her out, bring her out. You know I ain't average. Pop out with them, body moving, doing magic tricks. Tonight, I'ma bring her out, bring her out. The best that you been around, been around. You know I ain't average. Pop out with them, body moving, doing magic tricks. Tonight, I'ma bring her out, bring her out. The best that you been around, been around. তো আমাদের প্রোগ্রামে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা আয়োজন করা হয়েছিল। খেলাটা খুবই ভালো হয়েছিল এবং কি এখানে খুবই আনন্দের বিষয় যে আমরা বিবাহিত দল জয়যুক্ত হয়েছিল। এরপর আমাদের হাড়িভাঙা খেলা অনুষ্ঠিত হয়। তো আসলে মূলত হাড়িভাঙা খেলাটা হাড়িভাঙা হয়নি, হাড়িভাঙা খেলাটা ফুটবল ভাঙা খেলা হয়েছে। আর আমাদের হাড়ি ছিল না, সেজন্য আমরা ফুটবল দিয়েই সেই খেলাটা পরিচালনা করি। খুবই মজা হয়েছিল খেলাটায়, কারণ প্রায় 80 জনের মতো 70 জনই আপনার আউট হয়ে গেছিল, ভাঙতে পারে, কেউ লাগাতে পারেনি বলটাকে। আর দুজন যারা কয়েকজন লাগাতে পেরেছে তারা নিজ দিয়ে হালকা একটু দেখতে পেরেছে। তো এরপর আমাদের পুরস্কার বিতরণী হয়। আমাদের কোয়ালিটি প্রত্যেকেই পুরস্কার দেওয়া হয়। তো আপনারা দেখে থাকুন। Pop out with them, body moving, doing magic tricks. Tonight, I'ma bring her out, bring her out. The best that you been around, been around. You know I ain't average. Pop out with them, body moving, doing magic tricks. Pop out with them, body moving, moving, moving. 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 You give me, 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 you give me everything I need. 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 আমরা চট নিয়ে গিয়েছিলাম। তো দুপুরে খাবারটা আমরা মাঠের ভিতরেই সেরে নিই। তো খাবারটা অনেক সুস্বাদু ছিল, অনেক সুন্দর এটি রান্না হয়েছিল। আমরা সবাই খুব মন ভরে খেয়েছি। তো নিজস্বভাবে আয়োজন করা ছিল বিধায় এই খাবারটা এত সুন্দর হয়েছিল মনে হয়। You give me, you give me, you give me everything I need. You give me everything I need. You give me everything I need.
everything I need. আসলে খাবার আগে কিছুক্ষণ শরীরটাকে ঝাঁকিয়ে নিয়েছিলাম পেটটা খালি করার জন্য। তো ভিউয়ার্স দেখতেছেন মোটামুটি সবাই মাঠে নেমে পড়েছি আমরা। খুব ভালো লেগেছে, অনেক দিন পর সুন্দরভাবে একটু হালকা ব্যায়াম করতে পেরে ভালো লেগেছে অনেক। ভালো থাকবেন। তো যারা যাবেন অবশ্যই কয়েক মাথা রাখবেন, স্পট ফিটা দিয়ে অবশ্যই রসিদ নেবেন। স্পটে কত সময় থাকবেন সেই সময়টা অবশ্যই বলে নেবেন। পানির ব্যবস্থা আছে কি সেটা খেয়াল করবেন, অবশ্যই খেয়াল করবেন। সেখানে সাউন্ড সিস্টেমের জন্য জেনারেটরের ব্যবস্থা নিজেরাই করতে হবে, যেহেতু নিজেদেরই জেনারেটর ব্যবস্থা করে নেবেন। তারপর এখানে আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকবে সেগুলো দেখবেন। আর সবাই যে যেখানে যান অবশ্যই দলবদ্ধ হয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো স্পট নিয়ে।